আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বক্স সাইজিং প্রপার্টি শিখব। প্রথমে আমরা একটি ডিভ নিচ্ছি, এই ডিভে একটি ক্লাস সেট করে দিচ্ছি, কিছু ডেমো কন্টেন্ট নিচ্ছি। তো এই ডিভে আমরা হাইট এবং উইডথ সেট করে দিচ্ছি। উইডথ নিলাম 300 পিক্সেল। এবার বক্স সাইজিং বর্ডার বক্স বোঝার জন্য আমরা প্যাডিং এবং বর্ডার ইউজ করব। বর্ডার 10 পিক্সেল নিলাম, সলিড রেড। এবার আমরা প্যাডিং ইউজ করব। প্যাডিং নিলাম 10 পিক্সেল। এবার আমরা এই বক্সটি চেক করব যে এর টোটাল উইথ কতটুকু এবং টোটাল হাইট কতটুকু। চেক করার জন্য আমরা ইন্সপেক্ট করি। এই যে দেখেন, উইথ এবং হাইট হচ্ছে 300 পিক্সেল করে, আর প্যাডিং হচ্ছে লেফটে 10 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, টপে 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল। আচ্ছা, টোটাল উইথ আমরা যোগ করি। উইথ হচ্ছে 300 পিক্সেল, লেফটে প্যাডিং 10 পিক্সেল, রাইটে প্যাডিং 10 পিক্সেল, টোটাল 320 পিক্সেল। এবং এর সাথে যদি আমরা বর্ডার যোগ করি, বর্ডার লেফটে 10 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, বর্ডার হচ্ছে 20 পিক্সেল। তাহলে টোটাল যদি আমরা প্যাডিং, উইথ এবং বর্ডার যোগ করি, তাহলে টোটাল উইথ দাঁড়াচ্ছে 340 পিক্সেল। ঠিক একইভাবে হাইটও 340 পিক্সেল। আমরা যদি হাইট এবং উইথ ঠিক রেখে প্যাডিং এবং বর্ডার ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে বক্স সাইজিং প্রপার্টিটি ইউজ করতে হবে। যেমন আমি যদি বক্স সাইজিং প্রপার্টি ইউজ করি, এর দুইটি ভ্যালু আছে। একটি হচ্ছে কন্টেন্ট বক্স। আমরা যদি কন্টেন্ট বক্স সেট নাও করি, তারপরও ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে কন্টেন্ট বক্স। এই যে কন্টেন্ট বক্স দিলে কোনো পরিবর্তন আসবে না, তাহলে এটা ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে কন্টেন্ট বক্স। পরিবর্তন আসবে যদি আমরা বর্ডার বক্স ভ্যালুটা নিই। বর্ডার বক্স, এই যে দেখেন, এবার কিন্তু উইথ কমে গেছে। উইথ ছিল 300 পিক্সেল, এবার 260 পিক্সেল হয়ে গেছে। কেন? কারণ প্যাডিং দখল করেছে 20 পিক্সেল, বর্ডার দখল করেছে 20 পিক্সেল। তাহলে আমরা যদি 300 পিক্সেল থেকে 40 পিক্সেল মাইনাস করি, তাহলে 260 পিক্সেল হয়। একইভাবে হাইটের ক্ষেত্রেও হাইট টোটাল ছিল 300 পিক্সেল, আর প্যাডিং আর বর্ডার 40 পিক্সেল নেওয়ার কারণে 40 পিক্সেল মাইনাস হয়ে গেছে। এখন হাইট হয়েছে 260 পিক্সেল। আশা করি বক্স সাইজিং বর্ডার বক্স বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।